খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন। মৃত ভোটার বাদ দেবে ইসি কমিটি গঠন। খালেদা জিয়ার কবরে সর্বস্তরের শ্রদ্ধা, কেউ করছেন দোয়া, কারো চোখে পানি। তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার ২রা জানুয়ারি দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনে দোয়ার আহ্বান জানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে ৩ দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এ প্রেক্ষিতে আজ বাদ জুমা বাংলাদেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পরিচালনা কমিটি গঠন করল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার ১লা জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়ক করা হয়েছে ইসমাইল জবিউল্লাহকে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের একাধিক সিনিয়র নেতা ও পেশাজীবী প্রতিনিধি। বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সারা বছর মৃত ভোটার বাদ দেবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এখন থেকে সারা বছর মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রম চালু থাকবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন একটি ১০ সদস্যের কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত এই কমিটি মৃত ভোটার কর্তনের কাজ পরিচালনা করবে। এতদিন কেবল বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের সময় মৃত ভোটার বাদ দেওয়া হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে বছরের যে কোনো সময় মৃত ভোটার তালিকা থেকে অপসারণ করা যাবে। সবশেষ বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রমে প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দিনভর রাজধানীর জিয়া উদ্যানে মানুষের ভিড় দেখা যায়। সমাধিস্থলে এসে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। তারা কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন, কেউ কেউ পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এর আগে বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার বেলা 11:30 পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ বন্ধ ছিল। দুপুর 12টার পর সমাধিস্থল উন্মুক্ত করা হলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা জিয়া উদ্যানের আশপাশে অবস্থান নেন।
নিরাপত্তা বেষ্টনীর ভেতরে সকালে কবর জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে অনেক নেতা, কর্মী ও সাধারণ মানুষ বলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। গুলশান কার্যালয়ে শোকের আবহ। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোকের আবহ বিরাজ করছে। কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সেখানে খোলা শোক বইয়ে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও দলীয় নেতারা স্বাক্ষর করে শোক প্রকাশ করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ, কৃষি ব্যাংক ও জনতা ব্যাংকের উদ্যোগে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে দলটির চেয়ারম্যানের পদ শূন্য হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন গঠনতন্ত্র অনুসারে তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান। তবে দেশব্যাপী শোকের আবহ ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং দলীয় ৭ দিনের শোক কর্মসূচির কারণে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। বিএনপির গঠনতন্ত্রের ৭ গো ধারার উপধারা অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। এই বিধান অনুযায়ী তারেক রহমানের জন্য আলাদা করে কোনো নিয়োগ ঘোষণা প্রয়োজন নেই। এর আগে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দী হলে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সে সময় থেকেই তিনি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নয়, পুরো দেশে গভীর শোক ও অভিভাবকহীনতায় রয়েছে। এমন পরিস্থিতিতে পদপদবি নিয়ে আলোচনার চেয়ে শোকই মুখ্য। তবে তিনি স্পষ্ট করেন গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।